গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আইল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। শনিবারের সকাল আর বর ঘুম থেকে উঠে আমায় দিল এক চমক। বলছে আজকে ঘরে কোনো রান্নাবান্না নয়, চলো বাইরে গিয়ে আজকে ব্রেকফাস্টটা করব। যেমন বলা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। এই যে সকালবেলায় উঠে যে দেবমাল্য বলল আজকে বাইরে ব্রেকফাস্ট হবে, এটা শুনেই না মন ভীষণ ভালো হয়ে গেছে। কারণ এই সোম থেকে একদম রবি পর্যন্ত হেসেল সামলাতে সামলাতে সত্যি নাজেহাল অবস্থা হয়ে যায়। যারা আমরা এই বিদেশ বিভুঁয়ে থাকি, এখানে তো কোনো ডোমেস্টিক হেল্প বলে কিছুই থাকে না। স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করেই তাদের ঘরকন্যা এগিয়ে নিয়ে যায়। তাতে বেশ লাগে কিন্তু কিন্তু মাঝে মাঝে না খুব ওই কলকাতার রেস্টুরেন্টগুলোকে মিস করি। সেই জন্যেই তো যখন বর বলে আজ রান্না করতে হবে না, এর চেয়ে আর আনন্দের কিছুই হয় না। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, কিলিংস ফার্ম অ্যান্ড কফি শপে। আর এই জায়গাটা আসতে আমাদের সময় লেগেছে ওই বাইকারে আমার বাড়ির থেকে ২৬ মিনিট। গাড়ি পার্ক করা হয়ে গেছে, চলো এইবারে ক্যাফের ভেতরে ঢুকে তোমাদেরকে পুরো জায়গাটা ভালো করে দেখাই। আর এই দেখো, এখানে কিন্তু হলুদ হলুদ ড্যাফোডিলস ফুটে আছে, দেখো কি সুন্দর লাগছে। এর মানেই জানান দিচ্ছে স্প্রিং চলে এসেছে। এই দেখো, এখানে লেখাই আছে স্ট্রেট ফ্রম দ্য ফার্ম। বুঝতেই পারছো, তার মানে এখানে যা আছে সব একেবারে ফ্রেশ। এই দেখো, এখানে দেখতেই পাচ্ছ এদের কিন্তু নিজস্ব ফার্মের এগ ছিল। তারপর এদের যেটা সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে বেরিজ। এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ট্রবেরি, আর ভেতরে কিন্তু অনেক ধরনের বেরিজ ছিল। চলো তোমাদেরকে সব নিয়ে যাই। এই দেখো, এখানে কিন্তু সব অ্যাপেল রাখা, বিভিন্ন ধরনের ফল ছিল। যা ছিল সব ওদের নিজস্ব চাষ করা, কিন্তু সব ভীষণ ভালো ছিল। এই যে সবুজ সবুজগুলো হচ্ছে পিয়ার্স, আর এই ছোট ছোট লাল লালগুলো হলো চেরি টমেটো। দেখো লেবুগুলোকে দেখেই মনে হচ্ছে খুব ভালো। কিন্তু চলো আগে খাবারের অর্ডারটা দিয়ে নিই, কারণ বেজায় খিদে পেয়ে গেছে। এখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে হট চকলেট, আর দেবমাল্য নিয়েছিল কফি, আর তার সঙ্গে ছিল চিজ কেক আর রুলাট বলে আর একটা কেক। এই দেখো, এখানে কিন্তু একদম ফ্রেশ ওয়ালনাট ছিল, আর অনেক ধরনের বেকারি আইটেম ছিল। এই দেখো পেয়ারা রাখা, এটা কিন্তু আমি চমকে গেছি দেখে, কারণ এখানে এরকম পেয়ারা দেখতে পাওয়া যায় না। এই কিলিংস কফি শপে এই পেয়ারা আমি প্রথম দেখলাম। এটা কিন্তু ব্রাজিলের। আমাদের এখানে অর্ডার করা কমপ্লিট, আর চারদিকে যেন তো বেকিংয়ের গন্ধে সে করছিল, দারুণ লাগছিল। কত রকমের ফ্রুটস দেখো, কিউই, প্লাম, আর এই দেখো এখানে ব্লুবেরিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এই দেখো, এখানে কিন্তু সব সবজিগুলো রাখা ছিল, মানে যেগুলো এদের লোকাল আর কি। আর এখানে আমি দেখলাম ওই আমরা লঙ্কার চপ খাই না, ওরকম বড় বড় লঙ্কা, লাল লাল। আমার মনে হয় এগুলোতে কোনো ঝাল নেই, এগুলো মনে হয় লঙ্কার চপেই ব্যবহার করার মতনই উপযুক্ত। আর কত বড় বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছ, ইয়া বাবা, সে মনে হচ্ছে একটা ফুটবল। আর এই দেখো রসুনটা কতটা বড়, মানে একটা রসুন, মানে বুঝতে পারছো তো, দেখো ভাবো কতটা বড়, বেশ বড় সাইজের রসুনগুলো ছিল। অবশ্য এই রসুনগুলো জানো তো ছাড়াতেও খুব সুবিধা হয়। ছোট ছোট রসুন হলে কোয়া ছাড়াতে ভীষণ প্রবলেম হয়, এইগুলো বেস্ট। আর এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল, জানো তো, আমরা এখান থেকে কিছু লঙ্কা নিয়েছি, খুব ঝাল এই লঙ্কাগুলো।
আর এই দেখো, আমি একটা পেঁয়াজ তুলে নিয়েছি, বুঝতে পারছো তো? এ পুরো একটা ছোট ফুটবল। ওরে বাপ রে বাপ! এই দেখো, ওদের কিন্তু নিজস্ব ফার্মিং করা হানি ছিল। আমার কিন্তু দেখেই বেশ লোভ লাগছিল, কিন্তু অলরেডি যেহেতু আমার বাড়িতে হানি ছিল, তাই আমি আর কিনিনি। আর তোমরা যারা এই ক্যাফেটাতে ভিজিট করবে, অবশ্যই কিন্তু এই হানিটা কিনতে পারো, কারণ ওরা বলছিল ওদের হানিগুলো খুবই ভালো। ওদের কিন্তু এই ক্যাফের ভেতরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, আর বাইরেও কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। আমরা বাইরেটাতেই বসেছিলাম। এই যে আমাদের সব খাবার চলে এসেছে, চলো এগুলোকে নিয়ে বাইরে যাই। এই যে দেবমাল্য সব নিয়ে এসে টেবিলে সাজিয়ে রেখেছে। আজকে কিন্তু বেশ সানি ডে, অনেকেই এসছিল, দেখছিলাম অনেক বাচ্চারা মাঠে খেলছিল। আসলে এত বড় ফাঁকা জায়গা তো, সত্যি বাচ্চাদেরও খুব ভাল লাগে। আর এই দেখো, রোদ গায়ে মেখে খাওয়ার মজাই আলাদা। আমার বর কিন্তু মন দিয়ে রুলার্ট খাচ্ছে, আর তার সাথে কফি উপভোগ করছে। সত্যি এই যেটা দেবমাল্য খাচ্ছে, এটা কিন্তু খুবই ভালো খেতে ছিল। তোমরা এখানে আসলে এই রুলারটা কিন্তু ট্রাই করতে পারো, এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। এই দেখো, এটা হলো আসল টিআরপি। তার কারণ এই ক্যাফেটা হচ্ছে ঠিক ডাবলিন এয়ারপোর্টের পাশে, আর আমাদের পাশেই হচ্ছে রানওয়ে। তাই এখানে প্লেন উঠছে, এটা দেখতে দেখতে তুমি গরম কফিতে একটা চুমুক দাও, ব্যাস দারুণ লাগছিল। আর এই যে চিজ কেকটা ছিল না, এটা অসম্ভব ভালো খেতে ছিল, জাস্ট টু গুড। তোমরা যদি কেউ আমার মতন চিজ কেক প্রেমী হও, তাহলে কিন্তু অবশ্যই এই চিজ কেকটা ট্রাই করবে। এই কফি শপের মেন আকর্ষণ হচ্ছে এখানে তুমি বসে বসে ফুড এনজয় করছো আর প্লেন উড়তে দেখছো। সত্যি এ কিন্তু এক অসাধারণ ভিউ। আজকে বেশ কাটলো সকালটা। চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আর এই দেখো, একটু বাজারও করে নিয়েছি। দেবমাল্যর হাতে দেখতেই পেলে ডিমের ট্রে আছে, আর একটু লঙ্কা নিয়েছিলাম, আর ওই রসুনটা দেখেছিলে না, ওইটা কিনেছিলাম। এবার যাচ্ছি বাড়ি। সত্যি এরকম একটা ব্রেকফাস্ট সকাল সকাল, ব্যাস আর কি চাই, পুরো জমে যাবে। আর ওই দেখো আবার প্লেন যাচ্ছে। এখানে তোমরা মিনিট 5 অন্তর অন্তরই প্লেন ওরা দেখতে পারবে। সত্যি এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আমার, আগে কোনো দিনও এরকম অভিজ্ঞতা হয়নি। ওদের কিন্তু জানো তো, মানে কিলিংসের কথা বলছি, পাশেই একটা ওয়্যার হাউস ছিল। ওইখান থেকেই সমস্ত ওদের প্রোডাক্টগুলো, এই যে সবুজ যে ট্রাকটা দেখছো, এরকম ট্রাকে করে পুরো আয়ারল্যান্ডে ডিস্ট্রিবিউট হয়। সব কিছু একদম ফ্রেশ। আজকের মতন আমি আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।